আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে স্বাগতম। তো আজকে কথা বলবো বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুর নিয়ে। যেই আটশি ফরিদপুরে প্রায় লক্ষ লক্ষ মানুষ যায়। তো আজকে আপনারা কিছু প্র্যাকটিক্যাল কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুর মানুষ কেন যায়, এই কথাটা প্রায় অনেকজনে অনেক মানুষ প্রশ্ন করে থাকেন। আমরা বলি আপনার রাস্তা, তো একটা কথা বলি যে আপনি যদি কোনো গন্তব্যস্থানে যান, তো গন্তব্যস্থানের রাস্তা প্রায় অনেকগুলো রয়েছে। মাটির রাস্তা, পাকার রাস্তা, যে যে রাস্তা দিয়ে যায়, কিন্তু গন্তব্য কিন্তু মানুষের একটাই থাকে। সেই রকম আমাদেরও প্রায় একটা গন্তব্য রয়েছে। তো বিশ্ব জাকির মঞ্জিল আটশি ফরিদপুরের যে পীর, সেই পীরে কিছু আমাদের সত্য তরিকা এবং সত্য বাণী আমাদের কাছে দিয়ে গিয়েছেন। তো আখিরি জামানার সত্য পীর যদি যদি থাকে, সেটি হলো সেই একমাত্র পীর, যেখানে প্রায় প্রতি বছর ওরস শরীফে এবং ফাতেহা শরীফে লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। কারণ অনেক মানুষের প্রায় অনেক নিয়ত থাকে। যে এক কথায় আপনি বলি যে আপনি যদি বিয়েও করতে যান, তো বিয়ে করা গেলেও আপনার কাছে ঘটকের প্রয়োজন, কারণ ঘটক ছাড়া আপনার কিন্তু বিয়ে হবে না, এটাই বাস্তব। সেই রকম আপনি জীবনে যদি কোনো কিছু পেতে চান বা কোনো কিছু যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটা মাধ্যম থাকা দরকার। সেই মাধ্যমটাই হলো বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুর, যেখানে প্রায় দোয়া কবুলের একটা অনেক কিছু সত্য রয়েছে, যেখানে গেলে মানুষের দোয়া কবুল হয়। এ কথাটাই প্রায় আমিও শুনছি, আমিও প্রায় রিয়ালাইজ করছি বিষয়টিতে। তো এই, তো যারা হয়তো এখনও বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুরে যান নাই, অন্তত ঘোরার জন্য হলেও আপনারা একবার বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুরে যাবেন। কারণটা কেন? কারণ এখানে এমন কিছু জিনিস বা বিষয় রয়েছে যা দেখলে প্রায় আপনারা অবাক হয়ে যাবেন। তো বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুরের প্রায় আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম হয়। আর লক্ষ লক্ষ মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্টও প্রায় সেখানে প্রায় করা হয়ে থাকে। সেই অ্যারেঞ্জমেন্টে যদি আপনারা যদি দেখেন, তো অনেকগুলো চুলা, প্রায় আপনাদের রান্নার চুলা থেকে শুরু করে সব কিছু প্রায় সেখানে ইয়া করে হয়ে থাকে। একটু পোজ কর। আগে মানুষ প্রায় হেঁটে হেঁটে প্রায় বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুরে যাইতো। প্রায় 7 দিন ভেবে তাদের একটা সফর ছিল। আমি বলতেছি সেই 90 দশকের মানুষদের কথা, যেখানে মানুষ গরু যখন তারা দান করত, আমি প্রায় আমার যে পূর্বীন লোক বা পূর্বীন জাকিরগুলো রয়েছে তাদের মুখে প্রায় শুনেছি, তারা প্রায় যাইতো, অনেক কষ্ট হইতো তাতে যাইতো। কিন্তু বর্তমান হয়েছে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে সবাই তো প্রায় এখন সব কিছু প্রায় অনলাইনের যুগ, সব কিছু হাতের কাছে। তো আমাদের এই দিনাজপুর জেলা থেকে মানুষ কাফেলা আকারে বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুরে যায়। তো এটা যেমন একটা রোমাঞ্চকর একটা সফর, প্রায় অনেক শিক্ষণীয় বিষয় প্রায় রাস্তার মাঝে আপনি অনেক কিছু আপনারা জানতে পারবেন। প্লাস তার পাশাপাশি আমরা বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুরে গিয়ে অনেক কিছুর খেদমত করি। যেমন এখানে অনেক কিছু খেদমত বলতে অনেক কাজ রয়েছে। যেমন কেউ হচ্ছে রাখালের কাজ, অর্থাৎ গরুদের দেখাশোনা। কেউ হচ্ছে ডালের ভান্ডারে, ডাল রান্নাবান্না। কেউ হচ্ছে চালের ভান্ডারে, কীভাবে ভাত রান্না করবে এই কাজগুলো করে। কেউ হচ্ছে মশলা ভান্ডারে, কেউ আছে আলুর ভান্ডারে, কেউ আছে রসুনের ভান্ডারে। আবার কেউ হচ্ছে আপনার হচ্ছে গোশালা, অর্থাৎ মাংসর কাজ তারা করে থাকবে। মাংসকে গরু জবাই থেকে শুরু করে রান্না মাংস প্রসেসিং করা, এই কাজগুলো করে থাকে। তো আলহামদুলিল্লাহ প্রায় সব কাজেই প্রায় করেছি, বাট মাংসর কাজটি প্রায় এখনও করা হয়নি, যেটি প্রায় অপূর্ণ রয়ে গেছে। তো আমি যে কাজটি প্রায় বিশ্ব জাকির মসজিদ আটশি ফরিদপুরে করতাম, সেটা হলো গরু কাজটি। আমরা কি করতাম যে দিনাজপুর জেলা থেকে প্রায় সব জায়গা থানা থেকে আমরা গরু প্রায় সংগ্রহ করতাম। গরু সংগ্রহ করার পরে প্রায় অনেক মানুষ প্রায় এক জায়গায় ইয়া হইতো, সমাগম হইতো। হওয়ার পরে আমরা একটা মাহফিল দিতাম। সেই মাহফিলের উদ্যোগ নিয়ে সবার কাছ থেকে টাকা ইয়া করে আমরা গরু প্রায় যতগুলো হইতো, সেই গরুগুলো আমরা বিশ্ব জাকির মসজিদ আটশিতে পাঠাই দিই। পাঠা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে লক্ষ লক্ষ মানুষ যায়, ও লক্ষ লক্ষ মানুষ সেখানে সফরে যায়, তারা একটু ভালোভাবে খাবে, এই জিনিসটা জায়গাটিকে উপভোগ করবে। এই একটা মনের নিয়েতেই আমরা সেখানে প্রায় গরুগুলো প্রায় দান করে থাকি, আর অন্য কোনো কারণ নেই। অনেক মানুষ রয়েছে যে কারো মানত, কারো থাকতে পারে যে কোন খাঁটি নিয়েতে কেউ যদি কোনো কিছুর জন্য মানত করে, আলহামদুলিল্লাহ সেটা তার ব্যক্তিগত বিষয়। অনেক আমি শুনছি যে আসাদের মুখে বা প্রবীণ লোকদের মুখে শুনেছি, সেখানে গরুদান করলে নাকি আসলেই দোয়া কবুল হয়।
যাই হোক, আজকের এই ভিডিওটিতে আপনাদের বিশ্ব জাকির মঞ্জিল আটরশি ফরিদপুর সম্পর্কে সাময়িক কিছু প্রায় ধারণা দিলাম। তো ইনশাল্লাহ প্রায় 2027 সালের ফেব্রুয়ারি মাসের আমাদের ওরস শরীফ অনুষ্ঠিত হবে। যাদের নিয়ত রয়েছে যে বিশ্ব জাকির মঞ্জিল আটরশি ফরিদপুরে যাবেন, তারা প্রায় যাইতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখার জন্য হলেও একবার যাবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি প্রায় আর লং করলাম না, তো আজকের মতন এই পর্যন্ত। তো আমাদের ইসলামিক চ্যানেলটির নাম হলো তো সুলতান মাহমুদ পিএইচএস, যেটা সম্পর্কে হয়েছে এমপি মিডিয়া। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই, ইসলামিক চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।